আসসালামু আলাইকুম। আজকে 2-3 দিন থেকে দেখতেছি একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে কিংবা ইউটিউব বলেন, ফেসবুক বলেন বা কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর দেখতেছি যে হাস্যকরভাবে ফানি ভিডিও করতেছেন ফারজানা আফাকে নিয়ে। আমি ওনার পক্ষ থেকে ভিডিওটা করে নেই বা উনি কোন দল করে কি করে আমার তাও জানার দরকার নাই। কিন্তু এই যে ফারজানা নামে যে মেয়েটা, উনি জুলাই নিয়ে কথা বলে। তো জুলাই জিনিসটা আসলে কি? জুলাই জিনিসটা হলো যে কি স্বাধীন করছে? স্বাধীন করে নাই। স্বাধীন হলো একটাই, 71, যেটা আমরা বুঝি। দেখেন, আমি কাউকে ছোট করার জন্য আমি কথাগুলো বলতেছি না। মা বোন সবার আছে। উনি যদি অপরাধী হয়ে থাকে, উনি যদি আপনাদের কাছে অপরাধী হয়ে থাকে, ওনার সাথে বিচ্ছিন্ন করে দেন। ওনার সাথে কথা বলার দরকার নাই। যদি আশেপাশে কোনো লোক থাকে তার সমাজের, কিংবা উনি যদি বড় ধরনের কোনো অপরাধী করে থাকে বা অপরাধী করছে, মানে অপরাধ করছে, আইন আইন আছে, আইনে সহায়তা নেন। কিন্তু উনি একটা কথা বলার জন্য, জুলের বিপক্ষে আবু সাইদের কথা বলার জন্য ওনাকে প্রকাশ্যে থাপ্পড় মারবে, এটা নিয়ে আবার হাস্যকরভাবে কিছু কন্টেন্ট ক্রিয়েটর, মানে কি বলবো, যে ফানি ভিডিও করে, যে বলবো ভাই তোমাদেরও বোন আছে, তোমাদেরও মা আছে, মানুষ মাত্রাই ভুল। উনি যদি আসলেও যে মানে আবু সাইদের বিপক্ষে কথা বলিয়া থাকে, জুলের বিপক্ষে কথা বলিয়া থাকে, তোমরা তর্ক, মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে মুখ দিছে কথা বলার জন্য, মাথায় জ্ঞান দিছে। হুম, আপনার পছন্দ না ওনাকে, আপনার ওনাকে পছন্দ না, আপনি ডিলিট করে দেন ওনাকে সব কিছু থেকে। আপনার ভালো লাগে না ওনাকে, ওনার কাজ দিয়ে হেঁটে যাবেন না। কিন্তু প্রকাশ্যে ওনার অধিকার আছে, উনিও তো এদেশে নাগরিক, উনি বলতেই পারে, উনি ওনার কথা বলতে পারে। তাই বলে কি আমি প্রথমেই বলছি যে আমি কারো বিপক্ষে আমি কথাটা বলতে আসিনি। যদি আমি আমার জ্ঞান থেকে বলি, আমি শুধু এতটুকুই বলবো, জুলাই কি। আর এই কথা বলার কারণ হলো যে আপনারা একটা সরকার হটাইছেন, ভালোর জন্যই তো হটাইছেন, আরও ভালো করবেন। উনি খারাপ করছে, আপনাদের চোখে উনি খারাপ, তা আপনারা ভালো কিছু করবেন। তো ভালো কি হয়েছে? আদৌ কি আমরা ভালো আছি? যে আপনারা জুলাই 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 করে, জুলাই নাম বিক্রি করে আপনারা টাকার পাহাড় বানাইছেন। আপনারা আগে ছিলেন কি, এখন হয়েছেন কি? আর আবু সাইদ মারা গেছে, ইনকেলাব মঞ্চের হাদি মারা গেছে। তো ভালো কথা, ওনারা মারা গেছে। তো ওনারা যদি মারা যাইয়া থাকে, তো লস হলো ওনাদের হয়েছে। একটা তাজা জীবন ওনারা হারাইছে, ওনাদের আত্মীয় স্বজনের ফাটতেছে, ওনাদের আত্মীয় স্বজনের ফাটে। আপনাদের ফাটার তো কথা না, আপনারা তো অনেক টাকা বানাইছেন। আর আপনারা প্রতিবাদী কি করেন? ভিতরে ভিতরে আপনারা হাদির বিপক্ষে, আবু সাইদের বিপক্ষে, ভিতরে ভিতরে তাদেরকে আপনারাই মারান। আমরা এই দেশের বাংলার মানুষ অনেক কিছু বুঝে। আমি প্রথমে বললাম আমি মানে পক্ষ বিপক্ষ নিয়ে এই কথাগুলো বলতেছি না, কষ্টে বলতেছি। আমরা কিছু কিছু জানি। ঢাকা আন্দোলন আমাদের কিছু কিছু বন্ধুবান্ধবও করছে, আমি করিনি, আমাদের বন্ধুবান্ধবও করছে। তারা এক দল করে, আমি আরেক দল করি। হ্যাঁ, হয়তো বা, কিন্তু আমি কোনো দলের সাপোর্ট নিয়ে ভিডিওটা বানাইতেছি না। দল পছন্দ হতেই পারে, কিন্তু এই কারণে যে যে প্রকাশ্যে মেয়েটাকে থাপ্পড় মারবেন, আপনি বড় সেলিব্রিটি হয়ে গেছেন, আপনি জামায়াত শিবিরের অনেক হ্যান ত্যান। তো ভাই বলতেছি, সময়টা আবার আসবে, সময়টা আবার আসবে। এটা বাহাদুরির কিছু না যে একটা মেয়ের প্রকাশ্য মারছেন, 5-6টা ছেলে মিলে ঘিরে ধরে, যে এটা তো বাহাদুরি কিছু না। আজকে যদি আপনার বোনটা এইভাবে আরেকজনে মারতো,
উনি বলতেই পারে, উনি এদেশের নাগরিক না, ওনার পছন্দ হয়নি, উনি বলছে। কি আপনারা কি মুখে তালা দিয়েও মানে তালা মেরে রাখবেন মুখের মধ্যে? বাংলার মানুষ সবার, যে ভালো কথা বলবে বা যে খারাপ কথা বলবে, সবার ভালো কথা বলার অধিকার আছে, খারাপ কথা বলার অধিকার আছে। সে বাংলার নাগরিক না, বাংলাদেশের নাগরিক না সে? কিন্তু কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর ভাইদেরকে বলি যে আপনারা যেভাবে এই যে প্রকাশ্যে ফানি ভিডিও করতেছেন, থাপ্পড় মারছে লাল জুলাই, আপনাদেরকেও বলি ভাই, এই সময়টা আপনাদেরও আসবে। আমি যদি ভুল কিছু বলিয়ে থাকি আমাকে ক্ষমা করে দিবেন, তবে আমি ফারজানা আপার এই যে থাপ্পড় মারছে এই জন্য ভিডিওটা বানাইছি, ঠিক আছে, কিন্তু আমি আরও কিছু কিছু কারণের ভিডিওটা বানানো, মানে আমার ভিডিওটা বানানো, আমরা আগস্টের পর থেকে শিশু ধর্ষণ, শিশু বলাৎকার, যেদিকে তাকাই শুধু জামায়াতের লোক, জামায়াতের লোক, জামায়াত শিবিরের পোলাপাইন। আমি বুঝতে পারছি না এরা কি মানে রাক্ষস হয়ে গেছে নাকি? এরা কি কি রে ভাই? জঙ্গলি জানোয়ার তো ভালো আছে, এরা তো তাদের চেয়েও অদম হয়ে গেছে। 5 আগস্টের পরে কিছু কিছু জায়গায় দেখতেছি লুটপাট করে নিয়ে যাইতেছি, কিছু কিছু জায়গায় দেখতেছি ইপটিজিং করে প্রকাশ্যে মেয়েদেরকে নিয়ে যাইতেছে অপহরণ করি, কিছু কিছু জায়গায় দেখতেছি দুই মুঠো একটা অটো রিক্সা চালক অটো চালায় ভাত খায়, তার ফ্যামিলির জন্য দুই মুঠো আহার জোগায়, তাদেরকে হাতুড়ি দিবা বাড়ি দিয়ে তাদেরকে মানে তার অটোটাও নিয়ে যায় প্রকাশ্যে, আবার পুলিশের সামনে কোর্ট কাছারিতে মানুষের প্রকাশ্যে মারতেছে। 5 আগস্টের পরে এগুলো কি কি রে ভাই এগুলা? তো মানে অনেক কষ্ট লাগলো এই যে 5 আগস্টের পরে যদি আজকে আপনারা ভালো কিছু করতেন। এখন তো একটা সরকার হয়েছে, 3 মাস 4 মাস আইছে, তো আমি ওই সরকারদের কাছেও আমি রিকোয়েস্ট করব বা আপনাদের কাছেও আমি মানে একটু জোর গলায় একটু অনুরোধ করে বলতেছি যে ফারজানা আপারে যে 2 4 5টা ছেলেরা যে এভাবে প্রকাশ্যে তাকে থাপ্পড় মারলো, পুনরায় তদন্ত করেন যে আসলে তার অপরাধটা কি। তদন্ত করে যদি এই ছেলেদেরকে এখন আপনারা শাস্তি না দেন, তাহলে এরকম আরও অনেক প্রকাশ্যে মেয়েরা তাদের মনের কথা খুলে বলতে পারবে না এই বাংলার মাটিতে। তারা কি চায়, তাদের স্বাধীনতাভাবে তারা কথা বলতে পারবে না। 17 বছরে কি আওয়ামী লীগ কি যায় নাই? ক্ষমতা থেকে তাদেরকে নামান নাই? নামাইছেন। তো আপনারাও মনে রাখবেন, আপনারাও থাকবেন না, আপনারাও থাকবেন না, এই দিনটা আবারও আসবে। তখন কি হবে? তো ভাই বলি, এসব ভেদাভেদ না রাখি দেশটাকে ভালোভাবে গড়েন, ভালোভাবে গড়ে তোলেন। আওয়ামী লীগ সরকার 17 বছরে কি করছে ওই বালসন নিয়ে পড়ে না থাকি ভালো কিছু করার চেষ্টা করেন। ওই জুলাই 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 ওই সোদাইনা জুলাই নিয়ে পড়ে থাকিন না। জুলাই তো একটা স্বাধীন করেন নাই, একটা সরকারে হটাইছেন। হঠাৎ যদি ভালো করতেন জুলাইরে আমরা স্যালুট করতাম। ভালো না করে বন্যার টাকা লুটি খান, ভালো না করে জায়গায় জায়গায় আপনারা আন্দোলন করেন, জায়গায় জায়গায় আপনারা রথযাত্রা করেন, এই টাকাগুলো আপনারা পান কোথায়? ইসলামী ব্যাংকের নাই টাকা, মানুষের আহাজারি, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, আপনারা জুলাই জুলাই নিয়ে চোদায় বসে রয়েছেন। হামের টিকার হামের বাচ্চাদের ইঞ্জেকশন নাই, হামের টাকা মারি খেয়েছে যে ইউনুস শালা মারি খেয়েছে, ওই শালা আপনার করে দিয়ে দিছে, পকেট পুরে দিছে। আপনারা এনসিবি চোদাইতে আইছেন না? এনসিবি চোদান, হ্যাঁ? এখনো সময় আছে, শুধরান। এর চেয়ে ভয়ানকভাবে হবে। আমরা আমরা আমাদের করার দরকার, আমরা কোনো দলমত করি না, কিন্তু আমরা
মানে যেটা হবে ওইগুলো আমরা আগাম বলে দিতেছি। আর আওয়ামী লীগ তো পালাইতে পারতেছে, পালাইতে পারছে। শেখ হাসিনা তো আপনারা বলেন পালাইছে, পালায় নাই, ওনাকে আপনারা দিয়ে আসছেন সয় সম্মানে। উনি হলো শেখের বেটি, উনি পালানোর মতো মেয়ে না। ওয়াকারুজ্জামান ওনাকে প্রশ্ন করেন যে গিয়ে, উনি সব কিছু জানে, ওনাকে দিয়ে আসছে। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, ওনাকে আপনারা যে প্রশ্ন করার ওনাকে প্রশ্ন করেন মিডিয়াগুলোতে, যে উনি কি পালাইছে না ওনাকে সসম্মানে দিয়ে আসছেন। তো এই কারণে বলছি, যদি আপনারা বলেন পালাইছে, তো আপনাদের কথাই বলি যে উনি পালানোর সময় পাইছে, আপনারা পালানোর সময় পাবেন না। অতএব বি কেয়ারফুল। এখনও সময় আছে, ভালো হন। আর কিছু কিছু আবাল মার্কা কন্টেন্ট ক্রিয়েটার আছে, কিছু কিছু ফালতু আছে নতুন নতুন ভাইরাল হওয়ার জন্য, ওনারা ভিডিও আসে, ভিডিও করে, কথা বলতে পারে না, স্যারের বাল। আমার কথাগুলোতে মানে হয়তো অনেকের খারাপ লাগতে পারে, আমি কথাগুলো মানে কেন বলছি, কিভাবে বলছি, একটু ভালোভাবে চিন্তা করে দেখবেন আমি কি খারাপ বলছি। তো আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আর যদি ভালো লাগে আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ফেসবুক পেজে ফলো করে দিবেন।